আসসালামু আলাইকুম। আমি দুটো গাজর নিয়েছি, গাজর দুটোকে ছিলে নিয়েছি। মানে এটা ঘষার সাহায্যে ঘষে নেব। চাপটা তৈরি করব। এখানে হাফ কাপ আমি সুজি নিয়েছি। সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। সুজিটা কিন্তু খুব গুঁড়ো হয়নি, দেখুন একদম আটার মতো হয়নি, হালকা একটু হাফ কাপ আমি সুজি নিয়েছি, তার জন্য এক বাটি আমি চালের গুঁড়ো নিলাম। অল্প করে চিনি দেব হালকা করে মিষ্টি করার জন্য ব্যাটারটাকে। আমি যতটা সুজি নিয়েছিলাম একই মাপে আমি একই সমান করে ময়দা নিলাম। আমি স্বাদ মতো একটু লবণ দিলাম। ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি দুধটা দেব। দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আপনার দুধের পরিবর্তে জলও দিতে পারেন। দুধ দেওয়ার কারণে একটু স্বাদটা বেশি লাগবে, মানে জল দিলেও কোনো অসুবিধা হবে না। আমার ব্যাটারটা এর মধ্যে হবে, খুব ঘন হবে না ব্যাটারটা। এটা আমি কড়াইয়ে নারকেলগুলোকে দিয়ে দিলাম। অল্প করে এখানে চিনি দিলাম। আর গাজরটাকে তুলে রেখে দেব, দিয়ে দিলাম। নারকেল কুচি দিয়ে নেড়ে দেব। আমি চিনি দিলাম, আপনারা এখানে গুঁড়ো দিতে পারেন, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস দিবেন। আমার পুরুটটা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আবার এটাকে নামিয়ে নেব। এটাকে ভালো করে অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নেব। আমার এটা করানো হয়ে গেছে। এটা শক্ত থাকবে একটু, এই মতো হবে ব্যাটারটা। দেখে বুঝতে পারছেন কেমন ব্যাটারটা হয়েছে আমার। তাওয়াটাকে ভালো করে একটা কাপড়ে তেল লাগিয়ে মুছে নেব। এই ব্যাটারটাকে এভাবে যবার দেব তবার নেড়ে নেব। এভাবে দিয়ে দিলাম। আমার ওটা চার সাইডে ভালো করে এভাবে হাতের সাহায্যে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হবে। আমার চার সাইডে দেওয়া হয়ে গেছে। পুরটাকে দিয়ে দেবো। এভাবে দিয়ে দিলাম।
দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়ে উল্টে যাচ্ছে। আমি এইভাবে সবগুলোকে করে নেব। আমার করানো হয়ে গেছে সবগুলা। দেখুন পিঠালা দেখতে কত সুন্দর হয়েছে। কথাই তো আছে, দেখতে সুন্দর হলে খেতে ইচ্ছা করবে। দেখে কত সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।